একটা চাকরি আছে, কয়টা গাড়ি আমার রোডে চলে, আর আমি সুখের মালিক। নন এবার সুখ একমাত্র আল্লাহর প্রদত্ত রহমত। সম্পত্তি নাই, গাড়ি নাই, চাকরি নাই, তার বাড়ি খোঁজ না দেখেন, কোনো স্বামী স্ত্রী গন্ডগোল নাই, ফেতনা নাই, ছেলে মেয়ের কান্নাকাটি নাই, মারামারি নাই, তার মানে ওই বাড়িতে আল্লাহর রহমত আছে। আর আপনার টাকার অভাব নাই, আপনার ওয়াইফের সোনা দানার অভাব নাই, কাপড়ের অভাব নাই, ওয়ারড্রোব ভর্তি কাপড়, আলমারি ভর্তি থ্রি পিস, লেহেঙ্গা, দামি দামি কাপড়, অথচ আপনার বউ আপনার কথা শোনে না, তার মানে আপনার বাড়িতে আল্লাহর রহমত নাই। কোরআন শোনার পরে জবান বন্ধ, মুসলমান বন্ধ করে রাখতে পারে না। আল্লাহ বলেন ইন্না রব্বাকা ফাকাব্বির। আপনি বসেন না কেন? আল্লাহ বলছেন ইন্না রব্বাকা ফাকাব্বির। আমার নাম যখন তোমরা শুনবা, যারা তাবলিগ করেন, তিনটা তসবিহ বুঝবেন ভালো তো। তিন তসবিহ কাকে বলে? তিনটা তসবিহ, যে কোনো একটা তসবিহ আপনাকে পড়তে হবে, অর্ডার আল্লাহর। আপনার সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আর আল্লাহু আকবার বলেন। আপনার জবান বন্ধ রাখা যাবে না। ঘোষণা কার? আরো জোরে বলেন কার? আপনি কার অর্ডার ফলো করবেন? হ্যাঁ, তুই তো কইতেছু বাবা আল্লাহ, তোর বাপ কি করিচ্ছে তাই আর দরকার। বাপ, তোর বাপ ঘুম পাড়িচ্ছে, আর এই জাল্লা কালা সোল, এই সোল আসছে মাহফিলে, এ দুঃখ থোয়ার জায়গা আছে রে ভাই। কোন এক সময় আপনারা জানেন, সম্ভবত এরশাদের সময় অর্ডার হয়েছিল, বাড়ির আশেপাশে গর্দা, পুকুর, পুষ্কুনিতে আবর্জনা, জঙ্গল থাকতে পারবে না। অর্ডার হচ্ছে সচিবালয়, যে সচিবালয় আগুন দিয়ে পুরানো হলো। অর্ডার হচ্ছে সচিবালয়, সারা বাংলাদেশ চলে এক সচিবালয় থেকে, কথা ঠিক কিনা? না ভুল বলছি আমি? সেখান থেকে অর্ডার হলো ঢাকার থেকে, রংপুর, নীলফামারী, সৈয়দপুর, নাগেশ্বরী, ভুরুঙ্গাউড়ি, পাটগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, সব জায়গায় বাড়ির পাশে গর্দায় আবর্জনা, বেতেরাডা, কস্তুরি পানা সব পরিষ্কার হয়ে গেল। দেখছেন তো আপনারা? আমি দেখি নাই, আমি শুনছি। হয়ে গেল। অর্ডার হলে এক জায়গায় একটা মানব অর্ডার, মানুষের অর্ডার, তার মানে দেশের সরকারের অর্ডার। সব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার হয়ে গেল। আমি ছোট, আমার মা দেখতেছি সব টোপলা টাপলিগুলো সব খুশি, বাবা সরকার অর্ডার দিছে, জরিমানা হবি, জেল হবি, মামলা হবি। আহারে, যে সরকারের মরণ আছে না নাই? ওই সরকার মূলে কোন জায়গায়? কেঙ্কা করে কথা কয় না। সরকার মূলে কুটি থাকবি কয় হাত? 3.5 হাত মাটির ঘর, কথা ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমার নাম, হবে এলাম তোমার নাম, মসজিদের মাইকে। বাড়িওয়ালা বাড়িওয়ালা বাড়িওয়ালা, বাড়িওয়ালা বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা। ওয়েল এন্ড গুড, নুরুন আলা নূর, গুড নাইট, ফরনাম টু হেলথ। সোনাদের জন্য দোয়া করলাম। ওই সরকার মলেও যে 3.5 হাত, ভ্যানালা মলে সরকারের কয় কাপড়? 3 কাপড়। পুরুষ হলে 3, আর মহিলা হলে? বাবা তোরাই জটিল মাসলা পারো। ওমা মালি তো তোরা রে বা। রিস্কা না বলো? হ্যাঁ ঠিক আছে, কথা কও না, কেউ দেখতেছে, আগে সবুর করো, কথা কবে না। আমি ওয়াজ করবো গলা ফাটাবার, তোমরা চোখ মুখ কালো বলো। এরকম করে থাকবে কারা? কুরআনুল কারীম 1450 বছর আগে আল্লাহ জানা দিয়েছেন। মারহাবা বলেন। ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা বাইয়িনাতিন তারিফু ফি বুজুহিহিম
1400 বছর আগেই নোট হয়েছে। কোরআন শোনার পরে চোখ মুখ কালো করে তারা, শয়তান আবু জেহেলের দোসর যারা। মানুষ ইমানদার মুসলমানের যে দাবিদার, সে কোরআন শোনার পরে চোখ মুখ কালো করতে পারে না। কথাকার, আমি তো দলিল দিয়ে কথা বলছি। মিয়া ভাইরা না দুলাভাই, না না দুলাভাই তো কমই না, আমি কি বুনবে দিছি যে দুলাভাই কম, মিয়া ভাই মানে বড় ভাই। তাহলে কোরআন শোনার পরে চোখ মুখ কালো করবে কারা? কে? আবু জেহেল মানে দুলাভাই হয়, যে দুলাভাইয়ের নাম কওয়া যায় না। আবু জেহেলের খালাতো ভাই, মামাতো ভাই, ফুয়াতো ভাই যারা। তাহলে আমি কি ধরে নেব না যে রাজীবপুর মনে হয় আবু জেহেলের খালাতো ভাই দিয়ে ভরা? তা যদি না হতো, মসজিদের মাহফিল, মসজিদ কোনো একক ব্যক্তির না, সার্বজনীন মসজিদ। এটা অন্ততই মহল্লার তো মসজিদ নাকি বলেন? তাহলে মহল্লার মসজিদ যদি হয় আর সার্বজনীন মসজিদ যদি হয়, তাহলে মেলায় লোকের লোকারণ, রাস্তা দিয়ে গুড়গুড় করে খালি ভোমরার মতো একবার এদিক যাচ্ছে আবার ওদিক যাচ্ছে, অথচ মাহফিলে নাই। তাহলে কি আমি কি বললে ভুল হবে যে অবশ্যই আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবার মামাতো ভাই? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কোনো ভয় নাই। হক কথা বলা প্রতিটা মুমিন মুসলমানের নৈতিক দায়িত্ব, কর্তব্য। কথা ঠিক কিনা বলেন? তা না হলে মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আপনার আমার প্রতিটা কথার হিসাব দেয়া লাগবে। তুমি বাজারে, চানাচুরের দোকানে, মেলায়, চাষটলে বসে, কুয়াশার ভিতরে ঠান্ডার মধ্যে বসে তুমি রং বিরঙ্গের তামাশা মারতেছো, আর এত সুন্দর প্যান্ডেল খেয়ার বিছানো আছে, ঠান্ডা আসার কোনো ভয় নাই, তুমি এখানে ঢুকতেছো না, তার মানে তুমি শয়তানের ঝোপা কান্দে নিয়ে বসে আছো। কথা ঠিক কিনা বলেন? দেখেন, এটা মদ্দা কাক কয়, এটা আঙ্গুল তুলা কয় ঠিক, আর আপনারা আঙ্গুল তুলবার সাহস পান না। ঠিক আছে ইনশাল্লাহ, কেবল তো শুরু ভাই, আরম্ভ কিন্তু করি নাই। কেবল আরম্ভ ভাব চলতেছে, এটা আপনাদের উপর মেসেজ করে এই আজকে আমার চলবে। হ্যাঁ, গেছে এন্দুরের সিন আছে না নাই? আছে না? ধান কাটা এন্দুর ভিন্ন, ঘরে থাকা এন্দুর ভিন্ন, গাছে থাকা এন্দুর সুরত আলাদা। কথা ঠিক কিনা? তে আপনারা তো কথাবার্তা আলোচনার ধরন দেখে তো বোঝার কথা যে আলোচনা চলবে কিনা। যদি চলে শুরু করবো, নইলে দোয়া করে দেবো দাঙ্গা। এ আলোচনা চলবে? চলবে। হাত তুলে দেখেন কাদের কাছে চলবে না। আগে রাজীবপুর, আগে পরীক্ষা করতেছি। আপনার থাকা লাগবে আগে, আমার সই সই থাকা লাগবে, আপনার পিছনে গে না, এনকে ভাল লাগে যে একসাথে থাকবো, তাহলে ভাল লাগবে। হ্যাঁ, মুরব্বী পিছে থুই এঙ্কা লাগে কত। তো আমার ভাইরা, তাহলে ভুলে তুলছেন নাকি? ভুলে তুলছেন? শীত লাগতেছে আপনাদের? আল্লাহর কি কারিশমা দেখেন, আজকে কিন্তু ঠান্ডা নাই, খুবই কম। কথা ঠিক না? আজকে ঠান্ডা কিন্তু খুবই কম। তাহলে এখন থেকে শুরু, এই মুকদ্দমায় যা বুঝতেছেন, আলোচনা কি আমার চলবে? আপনাদের বসে থাকা ব্যর্থ হবে নাকি? তাহলে আলোচনা যদি চলে, এটা যদি মনে করেন, দুই হাত টাক করে উঁচু করে আল্লাহু আকবার বলেন তো দেখি। হ্যাঁ, মুরব্বী বাবাজি আর একটু টান, বাবাজি আপনারা আমার মুরব্বী। হ্যাঁ, ওই নামাজ কেন তোর? হ্যাঁ, দুই হাত উঁচু করা লাগবে, দুই হাত, দুই হাত। এই এঙ্গে করে চিপে ধরে আছে, চিপে আরো ধরে থাকেন। ওদের দিন না 5 তারিখই গ্যাস চলে, এখন ছড়ালে আর কোনো অসুবিধা নাই। এঙ্গে করে ছড়ান, হাতটা নাড়া দেন। আল্লাহর কুদরতি পার্লামেন্টে ক্যামেরা হয়ে যাক। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, বলবেন কেন হুজুর আমাদের এই কষ্ট দিলেন? এই জন্য দিলাম আপনার লাভের জন্য। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, যেদিন জমিনের জবান খুলবে, এই মাটিটুকু আপনার পক্ষে এইভাবেই ছেলেপেলেরা মোবাইলে সেলফি তোলে, জেঙ্কা করে বেহায়া তুললে বেহাই ওঠে, ভেক্সি দিয়ে তুললে ভেক্সি ওঠে, সোজা হয়ে তুললে সোজাই ওঠে। আপনারা যে এইভাবে হাত তুলে নাড়া দিচ্ছেন, আল্লাহর কুদরতি পার্লামেন্টে ক্যামেরা হয়ে যাচ্ছে। এমন ঠিক করেই জমিন আপনার পক্ষে আল্লাহর দরবারে ব্লেডারি, অর্থাৎ ওকালতি করে আপনাকে জাহান্নাম থেকে ফায়সালা করে জান্নাতে নিয়ে যাবে। আপনার মান বেজার হলেন?
এই দেখেন, ডিসিপ্লিন মেন্স অফ এ ক্যারেক্টার নট দ্য সেম রুলস, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এভরি মোমেন্টস অফ লাইফ। দেখেন পরিবেশ কিন্তু আস্তে আস্তে সুন্দর অনুকূল হচ্ছে, কথা ঠিক না? নাকি প্রতিকূল আছে? পরিবেশ অনুকূল ইনশাল্লাহ। আশা করি যুবক ভাইরা যদি রাস্তায় থাকে এরা চলে আসবে, আলহামদুলিল্লাহ বলেন। যাক, আমার তেলাওয়াতকৃত আয়াতের শুরু যেটা আমি করেছিলাম শেষ করতে পারি নাই। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আপনারা দেখেন এই যে আমার হাতে আল কোরআন, আমার হাতে কি? জোরে পান সবাই বলেন। এই কোরআন আপনার দরকার আছে না নাই? আপনার বাড়ি আলির, আপনার ছেলে মেয়ের, এক কথা আপামর জনগণের জন্য হে এই কোরআন, কথা ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের। মুখ খোলেন, থামেন। আজকে মোশান বহু করছি, আজকে একদম সাদা মাটা হয়ে স্টেজে উঠছি। কেন? আজকে আমরা মুসলমান ভাই কুল্লু মুসলিমুন ইখওয়াতুন। আজকে আপনাদের সাথে নিয়ে একটু মোহাব্বত করে শ্রোতা বক্তা মিলে ওয়াজ করবো। আজকে আপনাদের একসাথে ওয়াজ করবো। হাই সর্বনাশ, আবার কেঙ্কা কি খবর শোনাইল? আই ফিল জিডি, মাথা তো আমার ঘুরে গেল। মহিলা প্যান্ডেলের লোক আঁটিচ্ছে না। হাই রে কিরণ মালা তোর যে কত জ্বালা, কথা কয় না। এই মিলাদ পড়েন নাই? আগে মিলাদ পড়েন নাই? 5 দোহার যদি যাতাইলা না হয় তাহলে কইলে ওই মুন্সির মিলাদ ছাটে নাই, কথা ঠিক না? তোরা ঠিক কষে বাপ, ওরা তোর বাপ জানে, তোরা না সেদিন হলু 5 দোহার যাতাইলা মিলাদ ছাটবো। মাহফিলের শ্রোতা মজবুত হবে, ও ছাড়বে। আর যদি শ্রোতা নটছড় তালিকের বক্তার ওয়াজ হয় রে ভাই। হাই রে কিরণ মালা তোর যে কত জ্বালা, কোন তো দেখি। হাই রে কিরণ তোর কারণে স্বামীর খেদমত করলাম অবহেলা। হাই রে কিরণ মালা, কথা ঠিক না? যে মহিলারা যত বেশি কিরণমালা, স্টার জলসা, জি বাংলা, জি প্লাস, স্টার প্লাস যত বেশি দেখে, ওই মহিলা স্বামীর উপর তত বেশি তরসিম করে। তোরা ঠিক করলে তোদের বউ আছে, একটু বউয়া লাগে রে, সবই যদি করবা। মহিলারা আটতেছে না, খুশি লাগলে জন্য বললাম। এই জন্য যে মহিলারা মাহফিলেও আঁটিচ্ছে না, শব্দের মানে কি? তাহলে কন্যা পরিষ্কারের কথা বলবেন আমার। মহিলারা আসতেছে না মানে মহিলারা মাহফিলের সংখ্যায়, বাজারে, মেলায়, মাহফিলের মেলার ভিতরে নারীর। আমি তো আসতে দেখলাম মহিলারাও ঘুরতেছে। এ মুসলমান আল্লাহর গোলামীরা শুনো, কারণ যে নারীরা মাহফিলের মেলায় ঘুরছে, মেলায় ঢুকছে, এ মহিলারা কি আমেরিকার, লন্ডনের, ভারতের, মালয়েশিয়ার কুটিকার? ও কুটিকার তাও না। এ মহিলারা ঝাপড়া রাজীপুরের, কথা ঠিক কিনা? তাহলে ঝাপড়া রাজীপুরের মা বোন শুনো, কারণ মাহফিলেও বেশি ঢুকবা, মেলায়ও বেশি ঢুকবা, মার্কেটেও বেশি যাইবা, রাস্তায়ও বেশি ঘুরবা। তাইলে আমরা কি বলতে পারি না? কারণ কলা যত দামি হোক, ওই কলা কিন্তু কেনার পরে সুপ্রি কলাও কেউ শোষা সহ খায়। এই তো এগুলো হলো আমার ওয়াজের শ্রোতায় ইনকেই লাগে। অর্ধেক আমি আগে দিব আর অর্ধেক তারা কবি, এই মিলে হলো বক্তা শ্রোতার ওয়াজ। খালি বরাবর আমি কমু, আপনারা কি করবেন? খালি বক্তা মারবে, এই বক্তা এডো লয়। তাহলে সফরি কলা, এত দামি কলা, ওই কলা কেনার পরে কেউ কিন্তু বাবারা ঝাপলা রাজীপুরের মানুষেরা কি শিলা খায় না, শোষা সহ খায়? কে টেহা দেখি না শিলা কে শোষা খাওয়া যাবে না?
তাইলে শোষা যদি খাওয়া না যায়, দোকানদার যদি ছিলা তাবলিগ হয়, ইকরামুল মুসলিমিন সহিনীয় তাবলিগ আছে না নাই ভাই? আছে না? নিজে কম খাই অপর ভাইকে বেশি খেলাই, অথচ একসাথে খাবার সময় দেখা যায় গোশত দেখলাম দেখতে নাই। তাইলে শোষা কেউ কিন্তু খায় না। কথাটা এই জন্য ভকাস দেবার জন্য বলি নাই। এ ভাবলা রাজীবপুরের মুসলমান নারীরে শুনো, কলা যত দামি হোক ওই কলা কেউ কিনে দিন শোষা খায় না। আবার দোকানদার ছিলা দিবার ছেলে তাও কেন হাই বড় ভাই কইছে, তার মানে ছেলা কলা অত মাছি পড়ছে, তার ভিতরে বালু ধুলা পড়ছে। কথা ঠিক কিনা? এক কথায় বলতে পারেন পলিটিক্যাল সায়েন্সের ভাষায় ওই কলার ভিতরে যার জীবাণু ঢুকছে। কথা ঠিক কিনা? তাইলে ছেলা কলা কেউ নেয় না, শোষা সহ কেউ খায় না। তাইলে ঝাপলা রাজীবপুরের মাগুন্ডারে শুনো, মাহফিলে তোমরা যাইবা বেশি, বাজার দিয়েও ঘুরবা বেশি। মাহফিলের নামে যে মেলা বসাইছে ওই মেলায় ঢুকবা বেশি। তাইলে আমি যদি বলে ফেলি যেহেতু আমি বগুড়ার সোল, ধরতে যাই পুটি ধরে আনি বল, আমি কথা বলতে ভয় পাই না। যে মহিলারা মাহফিল শোনে, আবার ওই মহিলা বাজারেও যায়, আবার ওই মহিলা মার্কেটেও যায়, ওই মহিলা মাহফিলের মেলায়ও যায়। তাইলে আমি বলবো এরা হলো ছেলা কলার মতো ছেলা মহিলা। যদি কোন কি মহিলা? ভয় পাচ্ছেন? যারা কয় না তাহলে কোন আমি বুঝা নিব যে অগার গুলাই এইগুলা কাম হরে। যারা কথা কব না তাগার গুলা তুললেই হরে, আর জাগার গুলা ভালো তারা যে চিন্তা উঠছে যে ঠিক, আসলে তো ঠিক। তাইলে ছেলা কলার মতো, ছেলা কলার যেমন দাম নাই, ছেলা মহিলারও বাজার মার্কেট ঘোরা মহিলারও দাম নাই। কথা ঠিক কিনা? এই কথা ঠিক কিনা বলার? হাত তুলে বলার কথা ঠিক না কাটে? হ্যাঁ ঠিক আছে, এবার মধ্যমাসের মতো কথা বলেন। তাইলে আপনারা বাবারা সোনার মুসলমান রে, তাইলে আপনারা যেমন শোষা চান না, শোষা সহ চান, ওরকম আপনারা তেমনি আমার আজকের ঝাপলা রাজীবপুরের মামুনদের আমরা পর্দা নিশে চাই। জোরে কোন কি চাই? পর্দা নিশে। তাহলে পর্দা নিশে নারীর দাম আছে না নাই? এই পর্দা, তাইলে পর্দার কথা আমি কেন বললাম? পর্দা করা মুস্তাহাব না, পর্দা করা নফল না, পর্দা করা সুন্নত না, পর্দা করা ফরজ। কথা ঠিক কিনা কোন? নামাজ পড়া যেমন ফরজ, যাকাত দেয়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, পর্দা করাও তেমনি ফরজ। নামাজ পড়বেন পর্দা করবেন না, নামাজ পড়বেন আপনি, যাকাত দিবেন পর্দা করবেন না, হজ করবেন পর্দা করবেন না, তাইলে আপনার ওই হজ যাকাত নামাজ সব চলে যাবে বিফলে। কথা ঠিক কিনা? তাইলে এবার কোন আপনার আজকের মাহফিল আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? আসলে বেশি। তাইলে মুখে থাকা লাগবে সজীবতার মুচকি হাসি। আমি কথা বলবো, আমার সাথে ওয়াজ করতে থাকা লাগবে রাজি আছেন? রাজি আছেন? ওয়াজ মানে আমি ওয়াজ করবো, আমার সাথে হা না কওয়া লাগবে। পারবেন নাকি চোখ বুঝে থাকবেন? এখন কোন টাইম ইজ দ্য মোস্ট ভ্যালু অফ থিং ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে সময় গেলে সাধন মেলে না, ঠিক না? কেন বললাম যে সময় গেলে সাধন মেলে না? কালকে এই মাহফিল হবি ভাই, আগামী মাসে আবার হবি, আবার ওই একটা বছর হয়ে গেল, আবার এবার যেরকম তৃতীয় বার্ষিকী, আবার এক বছর পর হবি চতুর্থ বার্ষিকী। কথা ঠিক না? তাইলে তৃতীয় বার্ষিকীতে আপনাকে আল্লাহ চান্স দিছে, চতুর্থ বার্ষিকীতে আপনি মাহফিলে আসতে পারবেন, গ্যারান্টি আছে? কেন গ্যারান্টি নাই?
হ্যাঁ, কোরআন দিয়ে বলি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। মারহাবা কোন না? কোরআন কি জানে বললেন? কোরআন জানায় দিলেন হায়াত মউত কার হাতে? আরো জোরে কোন? আল্লাহর হাতে। তাহলে আগামী বছর চতুর্থ বার্ষিকীতে আসতে পারবো, গ্যারান্টি? এটা জানেন কে? আল্লাহ ইজ অলমাইটি লর্ড। এটা জানেন আল্লাহ। এই জন্য তো বলতে লাগছিলাম, চোখেরই পলকে তুমি হতে পারো না। ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগেতে ভালো লাগে তো খান নাকের যাইতে জুতে এমন এখানে এক প্লেট, যেদিন আনা তরকারি বউ ভালো করে রান্ধে ওদিন 3 প্লেট। বউ এখন কয় আজকে এত খাও কে? কয় আজকে মনে হচ্ছে তোর হাত দুহানো চাইটে খাইয়া তুই স্বাদ লাগিচ্ছে রে। হাসে কথা না, অসুবিধা না, ওগার মনে থাকে কম, ওগারে কথা মনে থাকে কম। যে এখানে গ্যাগ নাই, এক পুরুষ মানুষ আপনাকে হাত দিয়ে দেয়নি না, গ্যাগ আছে। ওই যে চাষা হাত দিছিল কনবান সব, কিন্তু মহিলার নাই না। বিষয় নয় আপনার বাড়িতে আপনার বই গলা টিভিতে, তাই বলে আমার হেল দেন না ভাই, কবেন যে যুক্তিবাদী কয়ে গেছে আমার দোষ হবি। তাইলে আজকের মাহফিল আসতে পেরে আপনারা খুশি? খুশি? মুখে যেন থাকে কি হাসি? অট্ট হাসি হলো শয়তানের হাসি, আর মুস্কি হাসি হলো সুন্নতি হাসি। তাহলে মুখে কি হাসি থাকা লাগবে? সুন্নতি হাসি। এখন আপনাদের কাছে পারমিট অনুমোদন চাই, কতক্ষণ থাকতে আছেন রাজি? 1 ঘন্টা না আধা ঘন্টা না 40 মিনিট না 1.5 ঘন্টা? হ্যাঁ, ওই আমলিক বিএনপি এখনো আছি, এক হয় এখন 1 ঘন্টা থাকবেন না 1.5 ঘন্টা না 40 মিনিট? সারা রাত? তুমি হলে বক্তা মারাবা। সারা রাত আমার আর ওয়াজ নাই, আমার প্রতি নাইটে ওয়াজ। টিপ 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 যেই ঘড়িটা বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? ঠিক কিনা? এ ঘড়ি কোন ঘড়ি? ওমা, হায় হায়, এ কি? মন আমার দেহ গণি, মন আমার দেহ গণি, সন্ধান করি কোন মিস্তরে বানাইছে মন আমার দেহ ঘড়ি। একটা চাবি মাইরা দিলাম ছেড়ে, চাবি মাইরা একটা চাবি মাইরা দিছে ছেড়া, জনম ভরা ঘুরিতেছে মন আমার দেহ গণি, সন্ধান করি কোন মিস্তরে বানাইছে মন আমার দেহ ঘড়ি। মারহাবা কোন আগে? এই ঘড়ি হলে এই দেহ, এই ঘড়ির চাবি কার হাতে? আরো জোরে কোন? আল্লাহর হাতে। ওই আল্লাহ যে কোনো মুহূর্তে ইচ্ছা করলে লক করতে পারেন, কথা ঠিক কিনা কম? 1 ঘন্টা 1.5 ঘন্টা অদা দিয়ে অদা ভঙ্গ করে, অদা দিয়ে অদা ভঙ্গ করে, তার নাম কি? আর অদা দিয়ে অদা রক্ষা করে, এর নাম হলো মুমিন, এর নাম হলো। তাহলে আমি জানবার চাই আপনাদের কাছে, কিন্তু আমি অনুমতি চাচ্ছি যে 1 ঘন্টা আধা ঘন্টা না 1.5 ঘন্টা, আপনারা যা বলবেন আমি সেই টাইমই কথা বলবো। তাইলে আপনারা ওয়াদা দিয়েছেন, আপনাদের আমি কি মনে করব? মুমিন না মুনাফিক? মুনাফিকই হবে কখন? যখন ওয়াদা রক্ষা করবেন না, যখন, কথা ঠিক কিনা? আর মুমিন হবেন তখন ওয়াদা রাখবেন যখন। তাইলে 2 ঘন্টা 3 ঘন্টা না, আমি আপনাদের কাছে 1 ঘন্টা সময় চাই, দিবেন কি ভাই? আমি কোনোদিন আসি নাই ভাই, আমি তো আগে বলছি দিস ইজ মাই ফার্স্ট অ্যাফেয়ার্স, আমার প্রথম পদার্পণ। আপনারা আমার কাছে আননুন, আমিও আপনাদের কাছে আননুন, আনছেন। আমি যেরকম এলাকার শ্রোতাগেরে চিনি না, এলাকার শ্রোতারাও আমি কামরুল ইসলাম যুক্তিবাদীকে জানে না। সেই কারণে আমি লম্বা টাইম আবদার করি নাই, আমি 1 ঘন্টা টাইম আবদার করছি। দিবেন আপনারা? ভাবে চিন্তাই কর ভাই, দিবেন কি 1 ঘন্টা? তাহলে 1 ঘন্টার সময় আমার কারা কারা আল্লাহর ওয়াস্তে দিবেন, তারা হাত উঁচু করে বলেন আসি আমরা। ওই পিছনে কয়জন তোলে নাই, ওরা দিব না মনে হয়। আচ্ছা যাক, তাহলে ওরা পিছনেই থাক না, কারণ অশ্বরের 3 ধরনের শ্রোতা। কয় ধরনের? নাম্বার 1
এক ধরনের 1 নাম্বার শ্রোতা হলো বক্তার কণ্ঠ ভালো হোক আর খারাপ হোক, কোরআন হাদিস থেকে যা বলবে আমি ওখান থেকে কিছু আমলে পরিবর্তন হব। এটা হলো কয় নাম্বারের শ্রোতা? 2 নাম্বারের শ্রোতা ওই যায় হলো বক্তার চেহারা দেখার জন্য, কণ্ঠ দেখার জন্য। যদি কণ্ঠ চেহারা ভালো হয় তাইলে আসি, আর নইলে নাই। এটা 2 নম্বর। কয় নম্বর? 3 নম্বর হলো খিচুড়ি শ্রোতা। ওই যায় খালি ওই বোমরার মতো মেলা দিয়া এদিক সেদিক দিয়ে চাষটল দিয়ে ঘুরবো আর খালি তালে থাকবো যে মোনাজাত ধরে কখন। যেই দেখলো যে মোনাজাত ওই তখন জানে যে এখন খিচুড়ি দিব, দৌড় পরে এসে ওই খিচুড়ির লাইনে বসে। এটা হলো খিচুড়ি শ্রোতা। তাহলে কয় ধরনের শ্রোতা পেলেন? 1 নাম্বার শ্রোতা হলো আমলের শ্রোতা, 1 নাম্বার শ্রোতা হলো, 2 নাম্বার হলো চেহারার কণ্ঠের শ্রোতা, 3 নাম্বার শ্রোতা হলো খিচুড়ির। তাহলে আপনারা যখন একটা জামা কেনেন, একটা পণ্য কেনেন, 1 নাম্বার কিনবার চান না 3 নাম্বার কিনবার চান? 1 নাম্বার। আচ্ছা, তাইলে আপনারা যারা ওয়াদা দিয়েছেন এরা হলো অরিজিনালি ইমানদার, এরা হলো 1 নাম্বারের শ্রোতা। তাইলে 1 নাম্বার শ্রোতা ইমানদার যদি ওয়াদা ভঙ্গ করে সে কি ইমানদার থাকে না মুনাফেক হয়? জোরে কোন। তাইলে 1 ঘন্টার সময় বলবেন, উঠলে আমি বললে আর আপনি আমাকে যুক্তি দিবেন যে হুজুর পেশাব লাগছে। এই বেটা যাই অরিজিনাল পুরুষ, যাই অরিজিনাল বেটা আসল, এই যদি পেশাব আসার পরেও 1 ঘন্টা যদি কেপটি দিয়ে বসে থাকতেন না পারে, তাহলে ওর পুরুষত্বর মধ্যে ভেজাল আছে। কথা ঠিক কিনা? যাই পেশাব ধরে রাখতে পারবে না 1 ঘন্টা, ওর তো ভেজাল আছে। ওর কি ভেজাল? ওর শরীরের মধ্যে আসলে মেহরোগ। জোরে কোন কি রোগ? আমি আবার কবিরাজি করি, যার জন্য বলবার পারলাম। ওর আসলে মেহরোগ। আর যার মেহরোগ আছে ওর ঘরেও শান্তি নাই, বাড়িতেও শান্তি নাই। এই জন্য মাঝে মাঝে কয় গলার দড়ি দিয়ে মরাই ভালো। কিন্তু ওই জানে গলার দড়ি দিয়ে মরা ভালো, গলার দড়ি দিয়ে মরলে ওর জন্য জাহান্নামের রাস্তা আরো ক্লিয়ার হলো। মাসালা, কেউ যদি গলায় দড়ি দিয়ে মরে, বিষ খায় মরে, তার স্থান কোথায়? জাহান্নাম। তাহলে 1 ঘন্টার সময় কোনো অসুবিধা হবে না তো? একটা নড়াচড়া করতে হবে। নড়াচড়া করলে আপনারা দেখবেন ওটা চিনে নিয়েন যে ওই যার মেহরোগ হয়েছে। বাড়ির খোঁজ নিলে দেখবেন ওর বাড়ির খালি কেঁচাল আছে। দেখি আর এখন এই মেহওয়ালা কেটো তাই আজকে দেহ নাকি কন না? চাচা মেয়েরা কি কন রে বা? ঠিক আছে চাচা মেয়ে, হ্যাঁ যুবক। এবার দেখ মানে যে কিরকম যুবক তুমি, আসলে অরিজিনাল যুবক না মেহওয়ালা যুবক, এটা আজকে দেখি। আর মেলার দ্বারা আছে ওরা তো মেহওয়ালা যুবক। কথা ঠিক কিনা? ওরা এখানে বসে পারবো না তো, ওখানে হলে মেহ হয়েছে। ওখানে খালি ওই দেহাই সার কয় না যে তোর দেহাই সার রে, তোর দেখাই সার, তুই আর পাবো না। তার মানে ওরা তো আসলে পাইবো না, এই জন্য দেহাই মনের আবেগ মিটাই। কথা ঠিক কিনা কন? লিল্লাহে তাকবীর না, শুরু তো হবিল নয়। হাত তুললে সবাই, না তুললে কেউই না। তবে হাত তুলে তাকবীর দিলে ইমানি জজবা স্পিরিট বাড়ে। আলহামদুলিল্লাহ কন। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, মসজিদ আছে যেখানে। এই জন্য এত বড় মসজিদ লাইন দেখলাম মাত্র 2টা কার্পেট পাড়া। এত বড় মসজিদ মুসল্লি মনে হয় খুব কম। এটা আমি মাহফিলের শুরুর দিকে বুঝবার পারতেছি। যে সুন্দর মসজিদ, আমার মনে হইল না কোনো জায়গা যা মাহফিলে গেলে আমি বলি কমপক্ষে ½ কিলো ফাঁকে বসাইতে হবে, মাইকের আওয়াজ যেন কানে না আসে। আমার বেরেন যদি আগে আইলে জেলা হয় তাহলে আমি বয়ান করবো মুগি। কিন্তু আজকে মসজিদে এই পাশে বসতে দিছে, আমি একটা উশব্দ করি নাই। করছি হুজুর? কেন করি নাই? পৃথিবীর ভিতরে উৎকৃষ্ট সর্বোচ্চ দামি জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। জোরে কন কার ঘর? আরো জোরে কন। আর নিকৃষ্ট সবচাইতে খাস্টা জায়গা, সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করেন রসুলের হাদিস, উৎকৃষ্ট জায়গার নাম কি? সবচেয়ে দামি জায়গার নাম কি? আর সবচেয়ে নিম্ন জায়গার নাম কি? মসজিদে থাকতে ভাল লাগে না বাজারে থাকতে ভাল লাগে? মসজিদে। তাজাই মিছা কথা কইলেন, জীবনেও না। ইমাম যদি একটু কেরাত লম্বা করে, ইমাম যদি খুতবার টাইম যদি একটু 2 মিনিট চলে যায়, পিছন থেকে মুক্তাদিরা গলা খেকড়ায়। কথা কন না কেন?
নেতা তো আরো মশামালা, নেতা জীবনে মসজিদের আগে যায় না, একদম পিছনে যায়, পিছনের কাতারে বসে টাইম দিকে ফুসকি পাড়ে যদি দেখে 2 মিনিট পার হয়ে গেছে, ইমামের দিকে গুই সাপের মতো খালি ফোসফোস করে কথা কন, ভয় নাই কথা কন। এই সমস্ত নেতা মসজিদ থেকে বয়কট করা দরকার, কথা ঠিক কিনা বল? আমি তো আয়াত তেলাওয়াত করছি সূরা তাওবা 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 18 নম্বর আয়াত, তাফসিরে ফি জিলালিল কোরআন। টনক নুড়ে উঠবে যখন এই তাফসিরে ঢুকবো, পাইছেন কি? সূরা তাওবা 10 নম্বর পারা ধরেন, লেখা নিয়ে যান, পড়ে দেখেন। সূরা তাওবা 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 18 নম্বর আয়াত, তাফসিরে ফি জিলালিল কোরআন। এই তাফসিরে ফি জিলালিল কোরআনের লেখক আল্লামা সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহি আলাইহি, মারহাবা কন। আল্লামা সাইয়্যিদ কুতুব মিশরের তার একটু পরিচয় আপনাদের শোনায় দেই, জানার জন্য দেব। এই তাফসীরকারকে আল্লামা সাইয়্যিদ কুতুবের পরিচয়টা একটু শোনায় দেই, দরকার আছে, দেব ভাই। আল্লামা সাইয়্যিদ কুতুব যখন মিশরের জেলখানায়, কোন জেলখানায়? কেঙ্কা করে জেলখানা, কথা বলে মানে ভয় মানে হইতে পড়ে। মিশরের জেলখানায় রাত্রিবেলায় তার অর্ডার আসলো, ফাঁসির অর্ডার। জোরে কন, কার অর্ডার? আর একবার কন। ফাঁসি দিয়ে ভয় হরেন? আর ভয় করবেন না তো, আগে কথাই কন না, আর এখন ভয় কন, ভয় হন না। ফাঁসির অর্ডার আসলো, আর ইমাম, জেলখানার ইমাম যা বলতেছে, হুজুর তাড়াতাড়ি অজু করেন, অজু ইস্তেঞ্জা লাগলে সারেন, নাস্তা করেন, আপেল কমলা খান, 2 রাকাত নামাজ পড়েন, আর আপনাকে কালেমা পড়াবো। যেই বলছে কালেমা পড়াবো, তখন আল্লামা সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহর চোখ একের লাল টকটকা, সুন্দর ফর্সা মানুষ, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, এত সুন্দর চেহারা, একদম লাল বর্ণ হয়ে গেছে। জেলখানার ইমাম কয়, হুজুর আপনি কি আমাকে চিনেন? আমি কে? এই দাম কখন বাড়ে, চেনার আগে না পরে? এই যে এখান দিয়া ওয়াজের আগে 42 বার গেছি, কেউ কোনো দিন কয় নাই যে হুজুর আপনি কে। এটা আজকে ওয়াজ করেছি না, কালকে যদি এখান দিয়ে যায়, আপনারা যদি কেউ দেন, হুজুর এই কালকে ওয়াজ করছি রে, আমাদের মাহফিল করছে, প্রধান বক্তা আসিল, এই হুজুর একটা চা খান টাকা লাগবে লয়। তাহলে দাম কখন বাড়ে, চেনার আগে না পরে? চেনার পরে। চেনা চিনির দাম আছে না নাই? আল্লামা সাইয়্যিদ কুতুব বলেন, আমি আপনারে চিনি, আপনি এই জেলখানার ইমাম। চেনার পরে কেন চোখ বড় করলেন? এ মুসলমান, আজকের মাহফিলে বার্ড হেভেনের পেসেন্ডার, জান্নাতি পেসেন্ডার আপনারা, মারহাবা কন। কবি বলেন, নতিতে রেখে দার জান্নাত বুয়াত, উকাইবা উকুবা দাখিলে তু যুখওয়াত। আল্লাহু আকবার কন না কেন? কবি শেখ সাদি বলেন, কোরআন এবং হাদিসের মাহফিলে যখন আল্লাহর কোনো বান্দা বান্দি ঢোকে, সে যেন জান্নাতের বাগানেই ঢোকে, লা শাক্কাফি, কোনো সন্দেহ নাই, সে জান্নাতি পেসেন্ডারি হয়, মারহাবা। আল্লামা সাইয়্যিদ কুতুব বলেন, আমি আপনারে চিনি। কয় চেনার পরে কেন চোখ বড় করলেন? জেলখানার ইমাম কয়, আপনি চেনার পরে চোখ বড় করলেন, জানেন আমি কি করতে পারি? কয় তুমি কি করতে পারো আমি জানি, তাহলে চোখ বড় করলেন কেন? হুজুর বলেন, এ জেলখানার ইমাম শোনো, আমি এই জন্য চোখ গরম করছি, ফাঁসি হবে দুঃখ নাই, অজু ইস্তেঞ্জা বলছো দুঃখ নাই, নাস্তার কথা বলছো দুঃখ নাই, কিন্তু যখন তুমি কালেমার কথা বলছো মেজাজ গরম হয়ে গেছে, মারহাবা গন। কিছু কি বুঝলেন? কালেমার কথা বললে মেজাজ গরম হলো কেন? জেলখানার ইমাম জিজ্ঞাসা করছে কেন? কয় তাইলে শোনো, যে কালেমার দাওয়াত আমি দিতে গিয়ে, যে কালেমার প্রচার আমি করতে গিয়ে, যে কালেমার তালকিন আমি করতে গিয়ে আমি জেলখানায় আমার শেষ সমাধি ফাঁসি, ওই কালেমা তুমি আমাকে পড়াবে। এ জেলখানার ইমাম তুমি শোনো, তুমি জেনে নাও, কারণ তোমার কালেমা, তুমি কালেমা পড়লে তোমার প্রমোশন হয়, আর আমি কালেমার দাওয়াত দিলে, আমি কালেমা প্রচার করলে আমার ফাঁসি হয়। সুতরাং বোঝা গেল তোমার কালেমা আমার কালেমা এক না,
আমার কালেমা আল্লাহর জমিনে দিল কায়েমের কালেমা, আমার কালেমা আল্লাহর জমিনে ইসলামের পতাকা উড্ডীনের কালেমা, আর তোমার কালেমা হলো সরকারকে খুশি করার কালেমা। সুতরাং তোমার মতো সিটারের কাছে আমার কালেমা পড়ার নাই, তুমি বের হয়ে যাও। মারহাবা গো। এখন একটু মিলেন, আমাদের এই বাংলাদেশে 95% মুসলমানের দেশেও এরকম কালেমাওয়ালা আছে না নাই? কারণ কেউ কালেমার কথা বললে কিছুই হয় না, আবার কেউ কালেমার কথা বললে তাকে বেড়িয়ে দূরে মেরিয়ে দূরে জেলখানাত নিয়ে শাস্তি মাস্তি দিয়ে যাতা। কথা ঠিক কিনা বলেন? তাহলে দুইজনের কালেমা কি এক? আবু জেহেলের কালেমা, আবু জেহেলও কালেমা জানছে, উতবা সাহেব আবু লাহাবও কালেমা জানছে। তাহলে ওই কালেমা, ওদের কালেমার হাকিকত ওরা বুঝছে, ওরা জানছে। এই জন্য, কারণ তারা জানে কালেমার হাকিকত যদি আমি মানতে লাগি তাইলে আমার পিছনে চেয়ার থাকবে না। কথা ঠিক কিনা? এই জন্য তারা কালেমা পড়ে নাই, কিন্তু তারা বুঝতে পারছে আমরা কালেমাও পড়ি, শয়তানি করি, কালেমাও পড়ি, আমাদের আর কিছুই হয় না, তার মানে আমাদের কালেমার মধ্যে ভেজাল আছে। কথা ঠিক কিনা বলেন? আমরা রাগ করতেছেন মনে হয় না? রাগ করেন না, আমার তেলাওয়াত আয়াতের মধ্যে ঢুকে পড়বো। তে আমার ভাইরা, আপনার দিন প্রচার জন্য আল্লাহ আল্লাহ রাসূল খুশির দিন প্রচার হয়। কথা ঠিক কিনা বলেন? আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার ইবাদত যেন আল্লাহ আল্লাহ রাসূল খুশির উদ্দেশ্য হয়। তাইলে কিয়ামতের ময়দানে মুসলমান ভুল হলেও আল্লাহ ত্রুটি ফাটা ভুল আল্লাহ মাফ করে দিয়া, আল্লাহ তো বলছেন বান্দা তুমি যখন পাপ করো, তোমার পাপ আটলান্টিক মহাসাগরের পানি সম পরিমাণও যদি হয়, প্রশান্ত মহাসাগরের পানি সম পরিমাণও যদি হয়, তুমি বান্দা বান্দি যখন মাফ চাও, সব সাগরের পানি সম পরিমাণ পাপ তোমাকে মাফ করে দিয়া, ওই পাপগুলো আমি সবে পরিণত করে দিয়া তোমাকে আমি জান্নাতে ঢুকাই দেব। উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন বান্দা তুমি ডাকলে, তুমি কাঁদলে আমার মায়া হয়, আমি তোমাকে আর মাফ না করে পারি না। আল্লাহর এত দয়া। মারহাবাগন। তাইলে মাফ চাওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল হতে পারে আমাদের গুনাহ মাফের মাহফিল, আজকের মাহফিল হতে পারে জীবনের শেষ মাহফিল। ভাই গো, আমাদের কার জন্য কোন দোকানের সাদা তিনখানা পকেটবিহীন মার্কিন জামা রেডি হয়ে আছে, এটাকে আমরা বলতে পারবো? এই জন্য রাস্তায় মেলায় যারা আছো দাদু ভাই, আমি বাবাজিদের বলবো, বাবাজিরা আর ঘরে শুয়ে থাকেন না, বছরে একটাবার মাহফিল এই মসজিদটা আল্লাহর দরবারে অভিশাপ দিবে যে আমার স্মরণে কোরআন হাদিসের মাহফিল ওলামায়ে কেরাম ডেকে নিয়ে এসে ঘরে ভিতরে শুয়ে থাকো। এমনও হয় যে ভালো মানুষ শুইছে ঘুমাইছে, ওই ঘুমের মধ্যে স্ট্রোক করছে, সকালবেলা প্যারালাইসিস হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? সকালবেলা ব্রেন স্ট্রোক করছে, এরকম অনেক নজির আমাদের আছে। আছে না নাই? কাজেই আল্লাহর সাথে নাফরমানি করো না, এলাকায় লানত আসবে, এলাকায় গজব আসবে। কারণ ফাযাক্কিরি ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কোরআন হাদিসের কথা, বিশ্বনবী আল্লাহ আল্লাহ রাসূলের কথা মুমিনের জন্য হলো কল্যাণ। সুবহানাল্লাহ গণ। কারণ একটা যুবক যদি নামাজ পড়া হয়, একটা মুরব্বী যদি দুর্নীতি সুদ ঘুষ থেকে যদি ফিরে আসে, ওই একটা ব্যক্তির কারণে মাহফিল কবুলিয়াতের হয়ে যাবে। কথা ঠিক কিনা? যেরকম সুবর্ণ একটা খবর আমাদেরকে আগে হুজুর দিয়েছেন, মহিলা প্যান্ডেল আর জায়গা হচ্ছে না। দেখেন, এই রাসূল বলেন উম্মতেরা রে বাবারা, নারীদের কষ্ট দিও না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? রাসূল নিজে নিষেধ করছেন। হযরত ওমর ফারুক 5 ওয়াক্ত নামাজে বিবির জন্য দোয়া করছেন। এমন কোন স্বামী আছেন ওমরের মতো ভূমিকা, ওমরের মতো তেজস্বিত পুরুষ আপনি যে নামাজে তাহাজ্জুদে 5 ওয়াক্ত নামাজে বিবির জন্য দোয়া করেন? কোন স্বামী আছেন দেখি হাত তোলেন তো। দেখেন এতগুলো লোক হয়ে গেছে, একটা লোকও আমাদের মধ্যে নাই। আমরা আর সাহাব না, একজন তুলছে। আহারে আরে সোনারে, যাক যাক, আলহামদুলিল্লাহ, মাহফিল কবুলিয়াতের। মারহাবাগন। বলবেন কেন স্বামীর জন্য দোয়া করব? বিবির জন্য। হ্যাঁ, ওমর ফারুক দোয়া করছেন। আর কি জন্য দোয়া করছেন বলবো? ওমর ফারুক কেন বিবির জন্য 5 ওয়াক্ত নামাজে তাহাজ্জুদে দোয়া করলেন বলবো? এখনই বলবো না পরে বলবো? এখনই? হ্যাঁ, এখনই বলবো। তবে একটা শর্ত আছে। শর্ত হলো এই যে সাপের মাথা যদি আগেই বার করে, সাপুলের মন্ত্র শেষ। কথা কয় না? আমি কি ভুল বলছি? আমি বাংলা একবারে প্র্যাকটিক্যাল বাস্তব ওয়াজগুলো করবো যাতে আপনারা সহজে বোঝেন। সাপুড়ে কইল মাথা বাইরে না হওয়ার আগে বাক্সর মুহাই একবার খোলে 5 বার লাগায়। তার মানে কি? তার মানে কি?
এই যে আমার ভাই কইছে, তার মানে হলো আকর্ষণ, মানে তাবিজ বেচার বুদ্ধি। তা আমিও আজকে একটা কৌশল করবার চাইতেছি। ওমর ফারুকের মতো সাহাবী, যে ওমর রাস্তায় গেলে ইন্না শাইতানা খাওয়াফাল ওমর, এ সাদ্দাম ঘুমাচ্ছ নাকি? ওমর ফারুক রাস্তায় গেলে শয়তান ওই রাস্তায় 40 দিন যায় নাই। মারহাবা কন্যা। আর আমাকে ওমর ফারুক তো একটা নেতা, 32.5 লক্ষ বর্গ মাইলের নেতা। মারহাবা বলবেন না? আর আমাদের ইত্তেন এক ওয়ার্ডের একজন নেতা, গায়ে নাই গোস্ত, হারকের গোস্ত, একেরে প্যান পরে চরপটা মরপটা দেখাই যায়। তার মোশান যে আসিল, দেখা দিলি পড়ে একবারে পেশাব করে হালাইব। তার মোশানে কথা নাই, কথা ঠিক কিনা? হ্যাঁ, ভুলে গেছেন খাড়ায়? এ জাতির দোষী একটা তো ফস করে ভুলে আল্লাহ। আর ওমরের মতো নেতা রাস্তায় গেলে শয়তানের মতো জিনিস 40 দিন দানা কয়, ও বাবা এই রাস্তা ওমর গেছে, বা হিন্দে যাওয়া যাবে লয়। সুবহানাল্লাহ কোন? সেই ওমর তাহাজ্জুদে 5 ওয়াক্ত নামাজে বিবির জন্য দোয়া করছেন, কিন্তু কোন কারণে দোয়া করলেন এটা কি জানার ইচ্ছা আপনাদের আছে? দিস ইজ কজ ইস্তেআরা বিল কিনায়া। কোন কারণে দোয়া করছেন কে কে আসলে দিল থেকে জানতে চান? হাত তোলেন তো। না আসলে ঠিকই আছে, বোয়া লাগারে বেশি চাহিদা যে কেরে ওমরও তো একজন স্বামী। তোরা ঠিক কষ্ট একটু স্বামীলা বাবা, হাদিসের ইয়ে আছে না? তাইলে আমি একটু 10 থেকে 15 মিনিট পরে বের করব। রাজি আছেন আপনারা? কি কি দোয়া করছেন ওই দোয়া আপনি কি বলবো, এবং ওই দোয়া আপনাদের আজকে শিখাই দেব, আপনারাও দোয়া করবেন। তাইলে ওমরের মতো আপনারাও ওই বিবি নিয়ে জান্নাতে যাবেন। মারহাবা গন। মুসলমান মা বোন, এই মহিলা প্যান্ডেলে পর্দা নিচ্ছি সোনার মা বোন শুনো, আমি এক জায়গায় ওয়াজ করতেছি, জান্নাতি রমণী। কি রমণী? হ্যাঁ, আর একবার কন, কি রমণী? জান্নাতি রমণী, বেহেশতি হুর। আর বাংলা হলো বেহেশতি হুর। এখন মহিলারা মহিলা প্যান্ডেল থেকে এক চালাক মহিলা চিঠি লিখছে, কাগজে লিখছে, হুজুর আপনি যখন জান্নাতি হুরের কথা বয়ান করলেন, তাহলে আমাদের সমীরা জান্নাতে যায় তো ওই হুরই নিয়ে থাকবে। কি নিয়ে থাকবি ভাই? হ্যাঁ, হুরই নিয়ে থাকবে। আমরা আর ওই স্বামীর পা টিপতে পারবো না, আমাদের তো গুনবুই না। তাহলে আমরা কি নিয়ে থাকবো? অতএব আর খেদমত করে পারবো না, ও যেহেতু একাই জান্নাতে। কইলাম সলিউশন আছে। আজকে কিন্তু ভাইজান ওমর ফারুক কি দোয়া করলেন, কেন করলেন, আমি আপনাদের শিখায়া দেব। এবং ওই দোয়া যদি আপনি করতে পারেন, তাইলে ফারুক আজম 32 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ওমরের মতো আপনিও ওই বিবি নিয়ে জান্নাতে থাকবেন। মারহাবা গো। বিবি নিয়ে জান্নাতে থাকতে পারছেন না? হায় রে হিংসে রে, কয় না কেরো, কয় না, তার মানে বউ নিয়ে যাব না, বউ নিয়ে জান্নাতে যাবে না, শহরে খুব জায়গার পাও। তাহলে এইবার আসুন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। মারহাবা গন। তাহলে আয়াতের মধ্যে কোন ঢুকে যায় নাকি গন? আল্লাহর নবী মদিনাতুল, হ্যাঁ অলরেডি আমি এই আয়াতের তাফসীরের মধ্যে ঢুকে যাচ্ছি অলরেডি। এর 15 মিনিট পরেই ওমর ফারুকের দোয়াটা আপনাদের বলে দেব, কোন কারণে দোয়া করছেন ওই কারণটা আপনাদের শিখাই দেব। আলহামদুলিল্লাহ। ভাইরা, মদিনায় সবচেয়ে প্রসিদ্ধ 2টা গোত্র ছিল, মুখস্থ করেন আমার সাথে সাথে। কয়টা গোত্র? আরো জোরে কন, আর একবার বলেন। 2টা। এই 2টা সবচেয়ে বড় গোত্র। একটার নাম হলো আউস, আর একটা গোত্রের নাম হলো খাজরাজ। মনে থাকবে কি? আউস এবং, হ্যাঁ বলেন তো দেখি, আউস আর খাজরাজ কয়টা হলো? এই 2টা সবচেয়ে বড় প্রসিদ্ধ গোত্র। ইসলামের ইতিহাস যারা পড়েন, কমপক্ষে ইন্টারমিডিয়েট পরের থেকে পড়া লাগবে, তাহলে বুঝতে পারবেন। এই আউস এবং খাজরাজ, এই 2টা গোত্র, খাজরাজ গোত্রের পুরুষগুলো খুব নির্দয় ছিল। কি ছিল? আমাদের যেরকম এক শ্রেণীর মুসলমানরা খুব নির্দয় আছিল না, বুঝবার পারতেছেন না? আমি না অ্যাঙ্গেল কিছু মারবো, আপনাকে বুঝে নেওয়া নাই। কয় না প্রবাদ আছে না, অর্ধেক কলি মধ্যে বোঝে, ব্যাঙ্গে কলি বললে বোঝে।
তো বোঝা লাগবে। এক শ্রেণীর মুসলমানরা আসিল না, কথাই পাওয়া যায় নাই, কথা কলি বেলবেল বেলবেল খাবলে ধরছে, ছিল না ভাই? ওই খাজরাজ গোত্রের পুরুষগুলো এত নির্দয়, তাদের সাথে কথাই বলা যায় না। আর আউস গোত্রের মানুষগুলো খুব নরম, সভ্য, ভদ্র, খুব ঠান্ডা। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে ঠান্ডা লোক ভালো না গরম লোক ভালো? জি জি, ঠান্ডা লোক ভালো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আপনারা খুব সুন্দর একটা, খুব সভ্যভিত্তিক একটা অ্যান্সার দিয়েছেন, আমার কলজা ভরে গেছে। ঠান্ডা লোকের সম্মান সবসময় বেশি, মারহাবাগন। আর গরম লোককে কিন্তু 100 জনের মধ্যে 99 জনই সহ্য করে পান না। হয়তো বয়ে কিছু কয় না, ফাঁকে গেলেই কয় যে শালা মরছে না ভালো হয়েছে। কথা কন না কেন? বুঝবার পারতেছেন কিনু? মুসলমান বাবারা, ভাইরা, আমার মা বোন, খাজরাজ গোত্রের মানুষগুলো নির্দয়, মনে করল থোয়া লাগবে। আউস গোত্রের মানুষগুলো খুব ঠান্ডা, যেখানে যে কাম ওইভাবেই কাম হয়ে যায়, যেখানে রাত হয় সেখানে বাঘের ভয়। একটা প্রবাদ আছে না, মুরব্বীরা কছে, যেখানে রাত হয় সেখানে বাঘের ভয়। ওই যে খাজরাজ গোত্রের একটা পুরুষকে ভাইজান, এ বাবা সোনার মুসলমান রে, আউস গোত্রের একটা নারী, তার বাবা নাই, মা নাই, ইতিম একটা নারী, ইতিম একটা নারী খাজরাজ গোত্রের একটা পুরুষকে বাইরান, এ যুবক কানটা খাড়া করে শুনবা, মানে ওই খাজরাজ গোত্রের একটা পুরুষকে লাইক করছে। লাইক মানে, ও বাবা ইংরেজি গুলি তো খুব পা, তার মানে এডোবান পাকা নেই গো। লাইক মানে পছন্দ করা, পছন্দ করছে। খাজরাজ গোত্রের পুরুষ কি বলছিলাম, ওরা গরম, কি বলছিলাম, বুলে যান গাউন গা গরেন গা, বুলে যাও হবিল নয়। ওরা খুব মেজাজ গরম, ওরা চোখ বড় বড় করে কয় খবরদার, যা কলি এহনি। এরপরে কলি কিন্তু খবর আছে। কি আছে খবর? তোমরা গোবাইবে না খবর আছে, এনে চুলের জাহি দিলি বাড়ি শেষ হয়ে যা, কয় খবর আছে। আসলে দেখেন কি খবর বাবারা, তখন ওই নারী মহিলাদের কিন্তু একটা অটোমেটিক বুদ্ধি আছে, আছে না নাই? আছে না নাই? ওই তার একটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝতে পারবেন। মানে এক ছোলের খালি ওই গুড় খাওয়ার মানে নেশা, তে ওই ছোলের বাপের পেটে এমন ব্যথা হয়েছে, সব অসুখ ধরা যায়, ব্যথা অসুখ ধরা যায় না। কথা ঠিক না? তে তখন ঢাকার এক ডাক্তার কইছে যে তোমার পেশাব ভালো করে পরীক্ষা করা রাখবো, সারা রাত যে ঘুমাইবা, ওই ঘুমানোর পরে সকালবেলার পেশাব ওটো ধরে আনবা, ওটো পরীক্ষা করলে রোগ ধরা পড়বে। ওই তখন বাড়িতে এসে বইয়ে কইছে, বলছে কোনো টেনশন নাই, সারা রাত ঘুম পারছে। ফজরের সময় যখন মসজিদে আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আহা কি কথা গো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে। তার মানে আমার নামাজ পড় না, এই জন্য তো কবের বাড়তেছে না। ঘুম থেকে না পড়লেন নাকি নামাজ থেকে ঘুম উত্তম? না কইল আর হইল। তাহলে ফজরের সময় মসজিদে মুসল্লি শীতের দিনে কম, কথা ঠিক কিনা? তার মানে লেপের ভিতরে দিয়ার বলের মতো গোলয়া থাকে। আজান যখন হয় তখন আরো গম ধরে, আজানের সময় বেশি গম ধরে। কে কবার পারবেন? আমি কয়ে দেব, আপনার এটা অ্যান্সার হইল না, আমি কয়ে দিই। আমি মুখ ফোর বক্তা। ফজরের সময় গম বেশি ধরার কারণ হলো যখনই নামাজের টাইম হবে, এস্তাইকুজুদ্দিক ও মুবাক্কিরন, যখন মদিনার মুরুগ ডাকা শুরু করে, ওই স্মরণে বাংলাদেশের মুরুগেরাও ডাকে মারহাবাগন। শয়তান কয় বেতাল রে, এ তো জান্নাতে গেল, যেহেতু রসুল বলছেন 2 ঠান্ডার নামাজ আমার উম্মতকে জান্নাতে নিয়ে যাবে। মারহাবাগন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না। কয় শীতের দিনে এশার নামাজ আর ফজরের নামাজ জামাতে পড়া অত্যন্ত কঠিন। মারহাবা বলবেন না? এই জন্য ফজরের আর এশার নামাজ যারা জামাতে আদা করে, নবীজি বলেন তারা জান্নাতি, জান্নাতি, জান্নাতি। মারহাবা বল না গা, নবী 3 বার বলছেন জান্নাতি।
আহারে কি কথা। ওই জন্য ওই সময় ঘুম বেশি ধরে, শয়তান ওই মনে করেন যে চোখের উপর দিয়া ওর যা যা আছে সব চাপিয়ে দেয়। একের ওই সময় এমন ভাবে ঘুম আরো আসে, ল্যাপের মধ্যে আরো গোল হয়। ওই একবারে নামাজেও যাওয়া বাদ, সকালবেলা খালি পেটের পেশাব করে নিয়ে এসে বোতল বিবির কাছে দিয়ে কয়, ও বিবি ভালো করে ধরে রাখো, আমি না ওই যে শস্যের গুঁড়ো দেখে আসি, আসাই যাবো। আপনারা যান না খেতে? গৃহস্থরা সকালে জমির আলে না গেলে বলে জমি কয় আমার গারস্থ দেখতে পারাইলো না, আমি কেঙ্গে করে ভালো ফলন দেই। আহারে কি কথা, কি সবাই এই মানুষকেই মানে। মার হাবাগন, সব মাখলুকের শ্রেষ্ঠ মাখলুক হলে মানুষ, কথা ঠিক না? সরষের ক্ষেত থেকে ঘুরে আসে, বিবি বোতল রাখছে, ওই আবার ভুলে যা রাখছে ওই গুড়ের বয়মের কাছে। ছলের অভ্যাস, ওই গুড় খাবে, গুড়ের বয়ম পারতি ওই পেশাবের বোতল পড়ে ওই পেশাব গেছে মাঠে পড়ে। এখন কইছে হাই রে আজকে আমাকে মারিয়া কিছু তুবিল লয়, সারা রাতের পেশাব, এখন কি করি? হঠাৎ করে কয় বুদ্ধি একটা আছে। কি একটা আছে কয় না, ওই যে কুসিনা যে একসাথে ওয়াজ করবো মিলে দিলে। আল্লাহর বান্দি কয় বুদ্ধি একটা আছে। কি একটা আছে? জোরে কন, কি একটা আছে? উৎপত্তি হঠাৎ বুদ্ধি কিন্তু মহিলাগেরই আছে, কথা ঠিক না? ওই তখন কয় পেটন তো বাঁচা লাগবি, এই কয়া নিজে ভাইজান নিজের পেশাবটা আবার ওই বোতলে নিয়ে এসে ওই জায়গাতে ধুছে। চড়ার থেকে এসে কয় দাও ডাক্তারের কাছে নিয়ে চলে গেছে। ডাক্তার পরীক্ষা রুমে ঢুকে ওর ভিতরে থার্মোমিটার যেই দিছে, ডাক্তারের মাথা গেছে ঘুরিয়া। কার মাথা ঘুরিয়া? হাইরি কেরি ডাক্তার খালি উঠ কামলায় আর খালি ইস্পিস করার আঙ্গুল কাম। মানুষ দেখবেন কোনো যখন বেশি চিন্তিত হয় তখন বসাই দেওয়ার আঙ্গুল কামলায়, কথা ঠিক না? কিয়ামতে এই সুরত হবে, জাহান্নামের আবার দেখে মানুষ আঙ্গুল থেকে খাইতে খাইতে এই পর্যন্ত খেয়ে ফেলবে জাহান্নামীরা, পাপীরা। তার মানে তারা দিশেহারা হয়ে যাবে। নাউজুবিল্লাহ কন। এই কারণে বক্কর চক্কর বাদ দিয়ে এই জন্য আমি বই, আল্লাহ রাসূল বল সোজা পথে চল, আল্লাহ রাসূল বল কোরআনের পথে চল, নইলে বিপদ আছে হাসরে। কোন না কে কোন মুখ খোলেন। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, আল্লাহ রাসূল বল কোরআন হাদিসের পথে চল, নইলে বিপদ আছে কবরে। হায়রে নইলে বিপদ আছে মিজানে। ঠিক কিনা? বিপদ আছে না? না, হ্যাঁ সামনে। ডাক্তার কয় কে রে? বাইর হয়ে যখন আসছে তখন রুগী কয় স্যার আমার কি হয়েছে? কয় এই লন্ডন থেকে ডিগ্রি আনছি, আমেরিকা থেকে ডিগ্রি আনছি, সুইজারল্যান্ড থেকে ডিগ্রি আনছি, কোনোদিন আমার পরীক্ষা মিস জানাই। আজকে পরীক্ষা করে দেখলাম তুমি সত্যি করে কও তুমি পুরুষ না মহিলা? কি কয়? তুমি পুরুষ না মহিলা? কয় এই কথা কনকা, এই কথা কনকা? কয় আমি তোমার পেশাব পরীক্ষা করে দেখলাম তুমি 3 মাসের গর্ভবতী। ওবি পেট ধরে বেহা হয়া কয় তাই তো না, আমার পেটের বেদনা ভালো হয় না। আজকে মুসলমানের অবস্থা তাই। এত মাহফিল, এত মসজিদে বয়ান, এরপরেও সুদ ঘুষ দুর্নীতি অন্যায় অবিচার বন্ধ হয় না। একটাই মাত্র কারণ, কোরআনের শাসন যতক্ষণ না পর্যন্ত আল্লাহর জমিনে না আসবে ততক্ষণ পর্যন্ত মুসলমানের চরিত্র ভালো হবে না, হবে না, হবে না। কথা ঠিক কিনা? রাগ করলেন মনে হয়? কোরআনের শাসন ছাড়া মুসলমানের চরিত্র ভালো হওয়া সম্ভব না। মহিলারা লাউ গাছ গাড়ে, সিম গাছ গাড়ে, কদর গাছ গাড়ে, যেই ফুল আসে তখন কিন্তু ওই ভোমরার থেকে, মাছির থেকে হেফাজতে রাখার জন্য বিষ দেয়। কেন? ওই ভোমরা মাছির বিষাক্ত জিহ্বার চাটন যদি ওই ফুলে দেয়, ওই ফুলে আর ফল। ভারতে থাকা লাগবে, কথা ঠিক কিনা? বুঝতে পারতেছেন না? কাটা ঘায়ে লব মনে করলে কিচ্ছু করার নাই। কথা ঠিক, কথা ঠিক। হাত তুলে কন, কথা ঠিক। হ্যাঁ, যারা দোয়াশলা তারা হাত তুলবো না। মুসলমান ভাই কষ্ট হলে দোয়ারে তুমি ভাই ওয়াজ কি চলবো? এ যুবক ভাইরা চলবো নি? ঠিক আছে, যা আছে কপালে ঘটবি সকালে। কুবান আজকে রাজীবপুর দিয়েই যাবো।
তামসা শুরু হয়েছে, মাহবিল দিয়ে ঘরে শুইতে থাকবে, ওই দোয়াসলা গুলাই ঘরে শুয়ে আছে। মুসলমান আল্লাহর গোলাম কান লাগান বাবারা মা বোনদের শুনো। তখন এইবার দেখেন যেই যুবক কয় খবরদার অন্যায়ভাবে একটা আঘাত করলে আল্লাহর আদালতের আসামি বানাবো, ওমর থরথর করে কাঁপতেছে, মারহাবা কয় না, তাও দেখ 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 একবারে কাঁপতে কাঁপতে তরবারি পড়ে গেছে। তরবারি যখন পড়ে গেছে, সামনে আছে আলী, নাম কি? আরো জোরে, এই জোরে হলো না? ওয়াকদাহুম আলী, সবচেয়ে ন্যায় বিচারক, মারহাবা কর না কে? আলী তখন মুসকে মুসকে হাসার কয় ওমর ভাই খবর কি? মারহাবা কর। ওমর ভাই কে রে? আলী কাটা গায়ে লবণ দিচ্ছু? আলী কয় কাটা গায়ে লবণ দিচ্ছি না ভাই, এই বিচার করার মতো তোমারও ক্ষমতা নাই, আলী ছাড়া উপায় না। হ্যাঁ মরগা বাবা। মুসলমান আল্লাহর গোলাম কান লাগান, আলী কয় আলী ছাড়া উপায় নাই। উমর কয় আলী বাইরে আর কষ্ট দিস না। কয় কষ্ট না, আল হাক্কু মুররুন, হক কথা তিতাই লাগে। এই বিচারে তুমি কেঙ্কা করে করো, করো দেখি, যেহেতু সাক্ষী কারোই নাই। মহিলা কয় এই হসে, এই হসে, ও হসে, তা করছে। যুবক কয় আমি কিচ্ছু করি নাই। তাহলে সাক্ষীর দরকার আছে না নাই? এই কথা কর না কা? এই বিচার করতে হলে কোরআনের দরকার। বাবা প্যান্ডেলের বাইরে থেকে কয়ে আছে, উনি হো হো প্যান্ডেলের ভিতর আসার আমি বাইরে থেকে কয়ে। এই বিচার করতে হলে কি লাগবে? এই জোরে কন। তাহলে কোরআনের দরকার মনে করেন, সবাই মনে করেন। তাহলে মুখ খোলেন, এসো কোরআনের ছায়া তলে। হাই 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 হাই, গাওড়া দেবা মুরগি ধরে, মুরগি দেবা এবার অঙ্কা করতেছে। একসাথে মুখ খুলে কবি, একসাথে একবারে গাই বাসুরে আবার নয়। এসো তো আমার সাথে, এসো কোরআনের ছায়া তলে, জোরে এসো হাদিসের ছায়া তলে, এসো কোরআনের ছায়া তলে। নবী আমার ডেকে বলে কোরআন হাদিস মেনে নিলে জান্নাতের দরজা যাবে খুলে। এসো কোরআনের ছায়া তলে, লিল্লাহে তাকবীর। কষ্ট হতেছে? হ্যাঁ রাগ করেছেন, গোসা করেছেন, তাহলে প্রমাণ কি চলবি? হ্যাঁ মুসলমান আল্লাহর গোলাম কান লাগান বাবারা, নবীর উম্মতের দলেরা শুনো। পর্দার ভিতরে মা বোন, মহিলাকে কি করলেন হুজুর? জায়গা হসে ওরা এখন মরু, খোঁজ নেওয়া বাদ দিয়ে বলে জায়গা হচ্ছে না। আল্লাহ রহম করবি না? আল্লাহ রহম করবি, মনে আটতেছে না, আল্লাহ রহম করবি। আল্লাহর গোলামেরা, কোরআন প্রেমীরা কান লাগান। তাইলে আলী কি কয়? আলী ছাড়া এ বিচার করার উপায় নাই। উমরে কয়, উমরের মতো মানুষে কওয়া তুই মুয়ে কাম লয়। এ আমাদের মতো গরু চোর বিচারক না, যে এক প্যাকেট বিড়ি দিলি কাইতে হইতে পারে। কথা ঠিক কিনা? এক প্যাকেট কেটু সেরকেট দিলি পারি, দাহাও অন্যায় নেই বেনে তুই এসে। এরকম বিচারক আছে না নাই? এই সমস্ত বিচারক আগে ঠিক করে রাখবো ঘুরতে। কথা ঠিক কিনা গ? বিচার বহু হচ্ছে, 2 নম্বর বিচার। বিচার করে পারবো না, তোকে মাত্র বরাবর করছে কেটা। কারণ বিচার করতে, ন্যায় বিচার করতে হলে কোরআন দরকার। জোরে কোন কি দরকার? কোরআন ছাড়া ন্যায় বিচার করে পারব? হযরত ওমর কয় আলী ভাই তুই ছোট মানুষ, কষ্ট দিস না। কয় হক কথা কইলে ছোটই হয়, হক কথা কইলে কষ্টই দেওয়া হয়। এই বিচার তুমি পারিবে না, বিচার আমাক দাও। সুবহানাল্লাহ গণ। তখন হযরত ওমর কয় নি তো কি দায়িত্ব দিলাম? তখন আলী কয় ওমর ভাই আপনারা ওয়াজ করতেছে এখন কে? তখন কামরুল ইসলাম নাকি যুক্তিবাদী, আমি হলাম বক্তা, আপনারা হলেন। আমার পড়ানোর মতো শ্রোতাও কলিহীন আছে নাই? আমাকে পড়াবি বসে থুইয়া, এরকম শ্রোতাও আছে। তারপর ও যদি কয় আমি ওয়াজ করবো, আপনারা মানবেন? নাম কথা ঠিক কি না? তার মানে আমি হলাম বক্তা, আপনারা শ্রোতা, আমি কুটি বসে আছি আর আপনারা কুটি, আপনারা আমার সামনে। তাহলে দাম কার? আমার।
জীবনেও না। আপনাদের দাম বেশি। 1 শেয়ারের উপরে 1 পোয়া পাথর হলে শেয়ারের উপরই থাকে, আরো 100 টাকা হলে তার উপরে থাকে। কথা ঠিক কিনা? বক্তাদের দাম জীবনেও বেশি না, কারণ বক্তারা যে সর্বনাশ করতেছে, কিয়ামতের ময়দানে আমাদের গালের গোস্ত থাকবে কিনা আল্লাহই জানে। কথা ঠিক কিনা? আমি হক কথা কই ভাই, বক্তাদের যে অবস্থা চলতেছে, মুসলমান আল্লাহর গোলাম কান লাগান। হযরত ওমর কয়, আলী ভাই তুই বিচার কর। তখন আলী কয়, তাইলে বিচার আমি করলাম, বিচারক তুমি হলে শ্রোতা। কয় হ্যাঁ। কয় তাই যদি হয় তাইলে চেয়ার ছেড়ে দাও, তুমি শ্রোতা হলে নিচে বসো আর আমি বিচারক চেয়ারে বসবো। চিল্লায়া কোন মারহাবা। এতদিন মাস্তানি করছে, অন্যায় করছে, ভাবছে যে এসিয়ার হারা জীবনই থাকবো আমরা করব। আল্লাহ কয় কেঙ্কা করে নামান লাগে বাইরে ডাকলে নামাইছে। কথা ঠিক কিনা? অস্বীকার করবেন আপনার? তাহলে এসিয়ার কি হারা জীবন থাকবি? আর খানিক্ষণ পরে তো আমি চলে যাবো গা, সিয়ার না ফাঁকা, আপনারাও থাকবেন না, প্যান্ডেল ফাঁকা। কথা ঠিক কিনা? হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, আলী ভাই তুই আবার এটা কি বললি? কয় না, চেয়ার না দিলে বিচার করে আরাম নাই। সুবহানাল্লাহ। হযরত ওমর চেয়ার ছেড়ে নিচে শ্রোতা। মারহাবাগণ। অথচ ওই কোন রাষ্ট্রপ্রধান বিচারক, আর আলী হলো শ্রোতা। আলী এসে বসলেন চেয়ারে। সুবহানাল্লাহ গণ। তাই না? কারণ যারা ছিল ঢাকা ভার্সিটির ছাত্র, যারা লেখাপড়াই শেষ করে নাই, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম, অথচ বড় বড় মাস্টার্স পাস করছে, বিসিএস ক্যাডার, তারা পর্যন্ত সার করা লাগে। এটাই আল্লাহ পারে। কথা ঠিক কিনা? কথা ঠিক না? রাখে আল্লাহ, মারে আল্লাহ। বাস্তব কিনা তাই গণ। খারাপ লাগতেছে মনে হয় আপনাকে, যেহেতু সাউন্ড কমে দিয়েছেন, তাহলে ওয়াজ হবো না ভাই। সাউন্ড কমালি ওয়াজ হবি না, তাহলে আমি দোয়া করবো ভাই। হ্যাঁ, তাহলে হযরত ওমর কুটি গেল, কুটি থেকে আল্লাহ কয় আমার খেলায় এনকেই খেলা। মারহাবা গণ। চেয়ার আলাক নিল নিচে, আর নিচে আলাক আনলো চেয়ারে। কে আনছে? কে কে কে? আপনাদের এখানে আনছেন কে? আর জাগারে ঘরে শুতে রাখছে কে? রাখছে শয়তান। কথা ঠিক কিনা? নবীর উম্মতের দলেরা কান লাগান। বাবারা, সোনার মুসলমান ভাইরা, হযরত ওমর নিচে বসে আলীর মুখের দিকে অবাক হয়ে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে। হযরত আলী এবার চেয়ারে বসে কয়, ওমর ভাই তাইলে তুমিও আমার শ্রোতা? কয় হ্যাঁ, আমি যা কমু অর্ডার করবো তুমি কি মানবে? কয় হ্যাঁ, মানতেই তো হবে, যেহেতু এখন তুমি বিচারক আমি শ্রোতা, মানতে বাধ্য। কথা ঠিক কিনা? বাবারা আমার মা বোনরা শুনো, দেখো বিচারে কেঙ্কা হয়। কোরআনের জ্ঞান না থাকলে বিচার করা যায় না। আপনারা কি কোরআন হাদিসের আলোকে এই বিচার শেষ পর্যন্ত দেখতে চান? দেখতে চান? তাহলে ওই যে বেহায়া আছে মনে আছে, কি কয় 3 মাসের? কয় তাই তো আমার পেটে বেদনা হতেছে। তার মানে মদ্দা মানুষের বলে পেটে কোন দিন শোল হয়, আর ওই কথা শুনে কয় পেটে বেদনা। এই তো হলো পুরুষের অবস্থা, এই তো মুসলমানের অবস্থা। কথা ঠিক কি না? তাহলে এই দুইটা বিচার সমাধান কি নিবেন আজকে? ওমর ফারুক দোয়া করছেন বিবির জন্য, মনে আছে? কি জন্য দোয়া করছেন তা কোন কারণ কই নাই। দিস ইজ কজ ইস্তেহার আবিল কি নাই, কোন কারণে দোয়া করছে কই নাই, কইলে না ভুলে গেছেন? তাহলে এই তিনটো তো মনে শেষ করা সম্ভব হবে না, যে কোনো একটা সম্ভব। তিনটো শেষ করতে পারি, তার আগে স্পেস আমাকে না 5টা মিনিট সময় দেওয়া লাগবে। তা দিবেন কি? তালিকা তিনটো শেষ করে পারবো। এ ভাই, মানজাদা ওয়াজাদা ইয়াজিস সয়ুরি, যেমন কর্ম তেমন ফল, টিট পর ঠেট, ঘুষি মারবেন কিল খাওয়াই লাগবে। কথা ঠিক না? এতদিন ঘুষাইছে, এখন বক্সিং খাওয়া শুরু হয়েছে। কথা ঠিক না?
তা আপনারা যদি আমাকে স্পেস না দেন তাহলে তো আমি তিনটা শেষ করে পারবো না। তখন আপনাকে এখন কেঙ্কা ঠেকিচ্ছে আল্লাহ জানার, আপনারা জানেন। ভালো ঠেকিচ্ছে? হ্যাঁ, তোর তো ভালো ঠেকতিছে বা। আচ্ছা, যদি ভালোই থাকে তাহলে এই 5টা মিনিট স্পেস দিবেন কে? 5 মিনিটের মধ্যে আমি দেখতে চাই যে আসলে আপনারা আল্লাহ কি বলছেন ওই যে সূরা তওবায়, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ বলেন ইমানদার হলো তারা। আমার বাবাজিরা ভাইরা হাত তুলছে, জানি না আমার সামনে বসা কার মা নাই, কার বাবা নাই। এমনও মানুষ আছে আমার মতো চিরয়তীম অসহায়, মাও নাই বাপু নাই। মা বাবার কথা যখন মনে হয় 2 চোখের পানি গড় গড় করে পড়ে। আল্লাহ, বাংলাদেশে কত জেলায় ভ্রমণ করলাম, কত মানুষের আদর যত্ন সোহাগ পাইলাম, কিন্তু মায়ের মতো এত মিষ্টি মধুর কথা কোথাও শুনি না। আল্লাহ